দামটা কম। আগে তো মাঝখানে অনেক হয়েছিল, আপনার প্রায় 700 টাকা করে কেজি নিছিলাম একবারে, এবারে 650, তো আজকে দেখলাম 570। তো আগের থেকে একটু কম। দেশিটা দেশিটা আর কি। দু একদিন এই রেটেই এরকমই। গত দু একদিনে যেমন ফার্মেরটা 140 থেকে 50 ছিল, এখন চলতেছে 150 থেকে 60। কেজিতে 10-20 টাকা বাড়ছে। বৃষ্টির কারণে মাল আসতে পারে না, যেখানে মাল অনেক বেশি আসার কথা সেখানে মাল কম আসে, এই জন্য মালটা একটু দাম বেশি। সোনালিও যেমন কয়দিন আগে বেচা হয়েছে 270-80, এখন বেচা হইতেছে 280 থেকে 300 টাকা। ওই বৃষ্টির কারণে সেম মাল কম ঢুকতেছে, এই জন্য একটু ক্রাইসিসটা। আবার বৃষ্টি যখন কেটে যাবে তখন মাল অ্যাভেলেবেল ঢুকবো, তখন আবার আগের দামে চলে আসবো। আবার যদি ক্রাইসিস থাকে তখন এই দামে থাকবো। গত ঈদের কুরবানি ঈদের আগে তখন আমি কিনলাম 240 করে, আর এখন 280 করে মুরগি যাচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ, সোনালী মুরগিটা মানে কেজিতে 50 টাকা বাড়ছে এখন। ব্রয়লার আমি আসলে অনেক দিন ধরে কিনতেছি না, তো 2 মাস ধরে এখন জানি না আসলে ব্রয়লারের দাম কেমন। মুরগির দাম একটু হালকা একটু বাড়ছে, ঠিক আছে। ব্রয়লার 150 টাকা কেজি, আর সোনালির দামটা একটু বাড়ছে, ব্রয়লারের দামটা ঠিক আছে। আর বৃষ্টির কারণে আমাকে কাস্টমার কম, বুঝছেন, এর লাগে মুরগির দাম বাইরে গেছে, বেচা কিনা কম, খরচ বেশি, মুরগির দাম এটার লাগে বাইরে গেছে। আমাদের কিনতে হবে, আর দাম কমলেও কিনতেই হবে, যেহেতু এটা খাইতেই হবে। আর 10 জনে যদি বাড়ায় তাহলে আমাদের দোকানদারও তো বাড়াবে, ওনারাও তো কিনে আনে, ওনাদের কাছ থেকে আবার আমরা কিনে আনি। এখন এই যে আগেই তো বললাম ভাইয়া, এটা চাইলেও কি হবে, না চাইলেও কি হবে। 10 জনে বাড়লে ওনাদেরও বাড়বে, ওনাদেরকে আমরা বলে যে আপু 10 জনের বাড়ে আমাদেরও বাড়ে। যদি কমে তাহলে আমাদের দোকানদার আমাদেরকে কমায়া দিবে, জায়গা থেকে যদি চালের দাম কমে তাহলে ওনারাও আমাদেরকে কমায়া দিবে। সেই ঈদের পরে বাজারটা হঠাৎ করে হা করে বাড়িয়ে গেছে। এক বস্তা চাউলে মনে করেন 300-400 টাকা বাড়ছে। ঈদের পরে থেকে হঠাৎ করে বাজারটা হু হু করে বাড়িয়ে গেছে। এক বস্তা চাউলে মনে করেন 250-300 টাকা বাড়ছে। এভাবে বাড়লে সাধারণ মানুষ বাঁচা খুব কঠিন হবে। এটার পিছনে একমাত্র দায়ী হলো বড় বড় কোম্পানি এবং বড় বড় মেলার, এদের কারণে বাজার বাড়তে। কেননা দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে এবং বাংলাদেশের সবচেয়ে একটা বড় সিজন, এই সিজন হলো বৈশাখ সিজন। এই 1.5 মাস 2 মাস হচ্ছে সিজন গেছে, বাড়ার কোনো যুক্তি হয় না, প্রশ্ন হয় না। একমাত্র বাড়ার কারণ হলো যেখানে আপনার মেলার আছে, বড় বড় মেলার এবং বড় বড় কোম্পানি, এদের কারণে বাজার বাড়ছে। আর বিশেষ করে যেখানে আপনার সরকার কাছে অনুরোধ, সরকার যেন যেখানে ধান উৎপাদন হয়, যেখানে চাল উৎপাদন হয়, যেখানে বড় বড় কোম্পানি আছে, যেখানে বড় বড় মেল আছে, ওইখানে ওদের গেটে গেলে সমস্যার সমাধান করতে পারে না। কেননা ওইখান থেকে আসলে ঢাকার বাজার 2 টাকা, ঢাকার বাজার কিছু না, ঢাকা ওইখান থেকে 2 টাকা কমে আসলে এখানে 2 টাকা কমে বিক্রি করতে পারবো। কেজি প্রতি মনে করেন যেমন মিনিকেটটা বাড়ছে, যে চাল বেচতাম আমরা মনে করেন 3500-3600 টাকা, সেই বস্তায় এখন বেচতেছি আমরা 3960 টাকা। যেমন স্বর্ণা চাল বেচতাম আমরা 52 টাকা, সে স্বর্ণ এখন হলো 2700, 2750-2800 টাকা। তারপরে পাইজাম বেচতাম, যেটা বেচতাম আমরা মনে করেন 2800 টাকা, সেটা এখন 3000-3050 টাকা। এভাবে প্রতিটা চালের দামে কেজি প্রতি 500 টাকা বেড়েছে। এই চালের বাড়ার কারণে আমাদের কাস্টমারের অনেক ক্ষতি হয়েছে এবং কাস্টমারকে অনেক জবাব দিতে হয় আমরা। যে কাস্টমারে অনেক হোটেলওয়ালারা বলে, রেগে যায় যে আজকে একদম কাল একদম, আপনারা এভাবে যদি বলেন তাহলে আমরা ব্যবসা করবো কীভাবে। এবার সবারই ক্ষতি হতে আছে। তো এটা যদি সরকার যদি মনিটরিং করে, যেখানে কোম্পানি আছে বড় বড়, যেখানে মেলার আছে, ওইখানে যে মনিটরিং করে, ওদের গেটে গেলে সমস্যার সমাধান হবে। আজকের বাজারে যে পরিমাণ দাম, এই পরিমাণ দামে আমরা কেনাটা অনেক কষ্ট হয়ে যাবো। যারা আমরা শ্রমিক, যারা অল্প টাকার বেতনে চাকরি করি, তাদের জন্য মানে অনেক কষ্ট হয়ে যাবে আজকের বাজারের জন্য। কারণ আজকের বাজার অন্য দিনের থেকে আজকের বাজার অতি পরিমাণ দাম। এই পরিমাণ দাম দেওয়া একটা মানুষের সংসার চালানো অনেক কষ্টের ব্যাপার। কাঁচামরিচ তো আগে এগুলো নিচ্ছে আপনার 150 টাকা করে, 100 টাকা করে। আজকের বাজারে 160 টাকা চা, এটা আপনার 300 টাকা। এভাবে নিয়ে তো আমরা জনগণের লাগে অনেক কষ্ট হয়ে যাবো। তারপর তো বাধ্যতামূলক খাওয়া লাগবো, বাঁচতে হলে খাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নেই।